আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে স্বল্প একটি হায়াতের জিন্দেগি দিয়ে অস্থায়ী নামক জমিনে স্থায়ী ঠিকানা কবরের সামানা জোগাড় করার জন্য, নেক আমলকে সুন্দর করার জন্য পৃথিবী নামীয় ভূখণ্ডে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে আমরা একজনও পৃথিবীর ভূখণ্ডে থাকবো না। আমাদের সকলকে এখান থেকে চলে যেতে হবে। মনে চাক বা না চাক, বিবেকে ধরক বা না ধরক, পৃথিবীর থাকার জায়গা না, পৃথিবীতে কাউকে থাকতে দেওয়া হয় নাই, কেউ থাকতে পারবেও না কখনো। সম্মানিত মা বোনেরা, আপনারা মাদ্রাসার পরিবেশে বসছেন। এটা আলোকিত একটি ঘর, যেই ঘরের থেকে, যেখান থেকে মেয়েরা দ্বীন ইসলাম এখান থেকে শিখে শিখে তাদের জিন্দেগিতে তারা এই দ্বীনকে তাদের জীবনে তারা এটাকে সেটিং করে করে গোটা হায়াতের জীবনকে সুন্দর করবে। এই মাসে আল্লাহ তাআলা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য রহমত করে আল্লাহ তাআলা নবীকে এই পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছেন। ৬৩ বছরের হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ পাক আবার এই মাসে আমাদের নবীকে নিয়ে গেছেন। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনিও মরণশীল। যারা নবীর বিরোধিতা করছে, নবীর বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে লেগেছে, এরা সবাই মরণশীল। উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, কাফেরদের বড় বড় লিডার, জাহান্নামী সিলমারা লোকগুলি পৃথিবীর ভূখণ্ডে অনেক কিছু ইসলামের বিরোধিতা করছেন, তারা আজকে কেউ নাই। মা বোনেরা, আপনারা অনেক সম্মানী, অনেক দামি করে আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠিয়েছেন। ৩ কারণে মা বোনেরা পৃথিবীতে সম্মানিত হয়, দামি হয়। এজন্য কোরআনে কারীমের আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে, জান্নাতের কথা বলা হচ্ছে মায়ের সন্তুষ্টি অর্জনে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তার মানে মার সন্তুষ্টি অর্জনে সন্তানের বেহেশত। মায়ের কথা ৩ বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, যার উপরে বাবা মা খুশি তার উপরে আল্লাহ নবী খুশি। আপনারা যখন ছোট অবস্থায় কন্যা হিসাবে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, তখনও মা বোনেরা দামি, সকলের কাছে কলিজার টুকরা স্নেহের হিসাবে আখ্যায়িত লাভ করে, সবাই তাদেরকে ভালো নজরে দেখে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেন, যার ঘরে মেয়ে আছে ওই ঘরটা হলো আলোকিত দামি ঘর, বরকতি ঘর। এবং যেই ঘরে মেয়ে নাই, এই ঘরটা যদিও দুনিয়ার আসবাব জিনিসের দ্বারা সৌন্দর্য হয়, আসল অর্থে এই ঘরটা প্রকৃত সুন্দর নয়। যেই ঘরে মেয়ে থাকে ওই ঘরটা আলোকিত হয়। মেয়েদের দ্বারা আল্লাহ তাআলা ঘরকে সুন্দর করেছেন, আল্লাহ তাআলা ঘরকে অলঙ্কৃত করেছেন। মা বোনেরা যখন জন্ম নেয় তখনও তারা দামি, শিশু আকারে জন্ম নেয়। আস্তে আস্তে যখন একটু বড় হতে থাকে, তখনও সে সকলের কাছে প্রিয় পাত্রী হিসাবে সে সুনাম অর্জন করে, সকলের মহব্বতের থাকে, সবার কাছে, দাদা দাদি, নানা নানি, মা বাবা, ভাই বোন, সকলের কাছে সে প্রিয় থাকে। যখন তাকে বড় হয়ে সাবালিকা হওয়ার পর বিবাহ শাদী দেয়, অন্যত্রে যখন সে একজন পুত্রবধূ হিসাবে কারো সংসারে চলে যায়, শ্বশুর শাশুড়ির কাছে তাকে বৌমা হিসাবে সবাই দেখে এবং পুত্রবধূ হিসাবে সবাই দেখে। এবং সে যখন কন্যা সন্তান হয় অথবা ছেলে সন্তান হয়, তখন সে মা থাকে। ছোটবেলায় সে জন্ম নেয়, তখনও সে সকলের মহব্বতের থাকে। যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, তখনও সে সকলের কাছে প্রিয় পাত্রী হিসাবে থাকে। যখন সে পুত্রবধূ হিসাবে কারো ঘরে কোনো দিন নিয়ে, ইসলাম নিয়ে, তার কিছু এইভাবে সেই তার কিছু গুণাবলী নিয়ে কোনো ঘরে প্রবেশ করে, হোক ওই ঘরটা অন্ধকারের ঘর, জাহিলিয়াতে যদি আচ্ছন্ন হয়ে থাকে, একটা জ্ঞানী গুণী নারী ওই ঘরটাকে সে আলো দিতে পারে। এজন্য একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। যেই ঘরে সংসারে স্বামী যদিও মাটি কাটে, যদিও স্বামী মানুষের ক্ষেত খামারে কাজ কাম করে, ভ্যান চালায়, অটো চালায়, কিন্তু ওই নারীর গুণ যদি থাকে, কি গুণ? ওই নারীর ভিতরে যদি ইসলাম থাকে, নামাজ থাকে, কোরআন থাকে, সুন্নাহ থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয়ভীতি থাকে, ওই নারীর মধ্যে যদি আল্লাহ পাকের আখিরাতের যদি ধান্দা ভয় থাকে, সেই ঘরটা হলো শ্রেষ্ঠ ঘর। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলেন,
ওই ঘরটা হলো আমার কাছে দামি ঘর, সিলমারা পছন্দের ঘর, যেই ঘরের মানুষগুলি তাদের ঠোঁট ও জিহ্বার মাধ্যমে আল্লাহ পাকের নামের জিকির করে, তাদের অন্তরে তারা আখিরাতের নেশায় থাকে, আখিরাতের ফিকির করে। ঘরের ছেলে সন্তানগুলাকে আল্লাহ পাককে কিভাবে চিনানো যায়, আমার স্বামীকে আল্লাহ পাককে কিভাবে চিনানো যায়, আমার সন্তানদেরকে কিভাবে ইসলামমুখী করানো যায়, যে মায়ের মধ্যে এই ফিকিরটাকে, আমার মেয়েটাকে আল্লাহ ও আল্লাহ নবীর আদর্শের উপরে কিভাবে উঠানো যায়, যে মায়ের মধ্যে এই ন্যূনতম ফিকিরটাকে আল্লাহ তাআলা নিজেই কোরআন হাকিমের মধ্যে বলেন, ওই ঘরটা হলো আল্লাহ পাকের কাছে নির্বাচিত পছন্দের সিলমারা ঘর। ঘরের মধ্যে এসি খাট পালং থাকলে ঘর দামি হয় না, দুনিয়ার নজরে দামি হতে পারে। একটা ঘরে ঢুকলে দামি খাট আছে, এসি আছে, খাট পালং আছে, ঘরের মধ্যে আসবাবপত্র আছে, ফ্রিজ আছে, খাবার আছে, তাকিয়া চৌকির নিচে, খাটের নিচে, আলমারিতে, সব জায়গাতে খাবার, কোনো জিনিসের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিন্তু যেই ঘরে নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, দ্বীন ইসলাম নাই, সুন্নত নাই, চোখের পানি নাই, তওবা ইস্তেগফার নাই, জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, পর্দা নাই, সেই ঘরটা এটা হলো বিরানহীন ঘর। যেমন যেই পুকুরে মাছ থাকে না, যেই পুকুরে মানুষ মাছের চাষ করে না, এই পুকুরটা শয়তানের, এই পুকুরটা কুচিলা, এটা সাপের দখলে, ব্যাঙের দখলে থাকে। যেই ঘর দামি করে মানুষ টাকা পয়সা দিয়ে ঘর বানিয়েছে, কিন্তু ঘরে যদি লাইট না জ্বালানো হয়, সকাল বিকাল যদি ঝাড়ু না দেওয়া হয়, ঘরে যদি নামাজ কালাম না হয়, এই ঘরটা মাকড়সার দখলে চলে যায়। এই ঘরটা শয়তান জীব জানোয়ারের দখলে চলে যায়। মাকড়সা বাসা করে, ইঁদুরে বাসা করে, বিড়ালে বাসা করে, এমনকি দুষ্ট জিন্নাত সেখানে বসবাস করে। অনেক সময় ঘরের লোকেরা ঢাকা শহর থেকে আসলো, ঘরে থাকতে কষ্ট হয়ে যায়, অথচ ঘরটা অত্যন্ত দামি ঘর, সুন্দর এক ঘর, চোখ জুড়ায়, একবার তাকাইলে বারবার তাকাইতে মনে চায়। কিন্তু ঘরে নামাজ নাই, জিকির নাই, কালাম নাই, তিলাওয়াত নাই, ইসলাম নাই, চোখের পানি নাই, রোনাজারি নাই, কিচ্ছু নাই। কিন্তু এই ঘরটা মূল্যহীন ঘর, এটা কোনো মূল্য নাই। আরেকটা ঘর তাল পাতার হতে পারে, খেজুর গাছের পাতার হতে পারে, নারিকেল গাছের পাতার হতে পারে, ভাঙাচুরা বেড়া হতে পারে, বিড়াল ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়, কুকুর ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। কিন্তু ঘরের মধ্যে আছে নামাজ, ঘরের মধ্যে আছে জিকির, ঘরের মধ্যে আছে তিলাওয়াত, ঘরের মধ্যে আছে মুনাজাতের চোখের পানি, ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে আছে মিল মুহাব্বত, যা আনে এটার উপরে সন্তুষ্টি প্রকাশ করে। আল্লাহ তাআলা নিজে বলেন, এই ঘরের মানুষগুলি আমার কাছে পছন্দের মানুষ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার পছন্দের বান্দি হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পছন্দের গোলাম, পছন্দের বান্দি হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। একটা নারী দুনিয়ার চামড়া সাদা হতে পারে, দুনিয়ার ডিগ্রি তার কাছে থাকতে পারে, কিন্তু তার মধ্যে যদি ইসলাম বলতে, দিন ইসলাম বলতে যদি ন্যূনতম কিছু যদি না থাকে, আখিরাতের যদি ভয়ভীতি না থাকে, তাহলে এই চামড়ার কোনো মূল্য নাই, এ টাকা পয়সা অট্টালিকার কোনো মূল্য নাই। একদিন না একদিন এগুলা সব থেকে যাবে, সে দুই চোখ খেটে আল্লাহর দরবারে তাকে চলে যেতেই হবে। কেমন ভয় করা আল্লাহকে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, এমন ভাবে ভয় করা, ওই দিনকে ভয় করা যেই দিন মানুষের চোখ উল্টিয়ে যাবে, অন্তর বিপর্যস্ত হয়ে যাবে। সেই দিন ওই কলবটা আল্লাহ তাআলার কাছে পছন্দের কলব হবে, যেই কলবের দ্বারা দুনিয়ার হায়াতের জীবনে আল্লাহকে ভয় করে চলেছে। কেমন ভয় করছে? ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি আল্লাহ পাকের নির্বাচিত পছন্দের সিলমারা মানুষকে তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। বহুদূর যেতে যেতে হযরত ওমর দেখতে পাইলেন একটা ঘরে মিটি মিটি আলো জ্বলে, উপরে ভালো চাল নাই, সাইডে কোনো ভালো বেড়া নাই, ঘরের ভিতরে আসবাবপত্র বলতে কিছু নাই। দুইজন সদস্য ঘরের মধ্যে বাস করে, একজন হলো মা, আরেকজন হলো মেয়ে। এদের জীবিকা হলো, আপনাদের মটুকপুরে এলাকার তো মাশাআল্লাহ দিল এখন প্রত্যেকেরই স্বাবলম্বী, কম বেশি আলহামদুলিল্লাহ সবাই ভালো, প্রত্যেকের ঘরে কিছু না কিছু আসবাবপত্র পাওয়া যায়, পোশাক আদি। একটা সময় আমাদের চাচি, আমাদের দাদি, নানীরা একটা সময় এক জোড়া থ্রি পিস, দুইটা শাড়ি দিয়ে সারা বছর কাটাইছে। এখন তো আপনাদের মধ্যে এমন বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, অনেক মায়েরা এখানে আসছেন, অনেক ভাবিরা আসছেন, খালাম্মারা আসছেন, বোনেরা, যাদের বছরে 20-25 জোড়া তাদের থ্রি পিসও হয় না, ঠিক না? সামান্য ফেটে গেলে এটাকে আবার দেখা গেছে বাস করি গ্যাস রুমের দরজার সামনে রাখে, বাথরুমের সামনে রাখে। আসবাবপত্রের কোনোটার অভাব নাই,
একটা সময় আমাদের মামি চাচিরা আপনাদের পূর্বপুরুষগণ এক জোড়া স্যান্ডেল দিয়া সারা বাড়িতে সকল মানুষ বিকাল বেলা সন্ধ্যার দিকে এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত। তাও কখন? যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, ঘরের সামনে এখানে মুরব্বী কোনো মা যদি থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে, ঘরের সামনে গাছ এখানে ফালানো থাকতো, কাটি এটা দিয়া সিঁড়ি বানাইতো, আর বদনা লোটাত করে পানি এনে পা দুইয়া জোতা পাই দিয়ে ব্যাগে ঘরে ঢুকতো, ঠিক না? এমন একটা অবস্থা ছিল। কিন্তু তখন মানুষের মধ্যে আল্লাহর ভয় ভীতি ছিল, ছিল এক নিদারুণ ভালোবাসা স্বামী আর স্ত্রীর ভিতরে। একজনে ভোটারের লিস্টি করতে গেছে, ভোটারের লিস্টি করতে গিয়া পুরুষকে ঘরে পাই নাই, তো জিজ্ঞাসা করছে, আমরা ভোটারের লিস্টি করতে আসছি, বলেন তো আপনার স্বামীর নাম কি? মহিলা এত লাজুক, তার স্বামীকে এত বেশি শ্রদ্ধা করে, এত বেশি ভক্তি ভালোবাসা, তার মুখ দিয়ে স্বামীর নাম সে উচ্চারণ করবে, এটাকে সে অত্যন্ত লজ্জা পায়, খুবই লজ্জা পায়। সে অনেক চেষ্টা করার পরও ভোটার দায়িত্বশীল মহিলার মুখ থেকে তার স্বামীর নাম উচ্চারণ করতে পারে না। এমন একটি অবস্থা ছিল। তখন খাবার ছিল না, ঢেকিতে পা দিয়ে একজনে হাত দিয়ে লাড়াচাড়া করতো ধান, দুই একজনে কোমরের মধ্যে হাত লাগাইয়া ঢেকিতে পা দিয়া চাপ দিত। কত কষ্ট করে দিন চলছে, কিন্তু মাগার ঘরের মধ্যে দুঃখ যন্ত্রণা বলতে কিছুই ছিল না। এখন তো ঘর ভর্তি খাবার, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু তারপরও অধিকাংশ ঘরের মধ্যে শান্তি বলতে কিচ্ছু নাই, ঠিক না? ঠিক। একটাই কারণ হলো শুধু ইসলাম না মানার কারণে। আলহামদুলিল্লাহ এখনো এই সিচুয়েশনে যেই ঘরে দ্বীন আছে, যেই ঘরে কোরআন আছে, যেই ঘরে পর্দা আছে, যেই ঘরে নবীর তরিকা আছে, যেই ঘরে আছে মুনাজাতের চোখের পানি, যেই ঘরে আছে সকাল বিকাল মাওলাই কারীমের নামের জিকির, যেই ঘরে আছে সকাল বিকাল আসমানি কালাম লাউহে মাহফুজ থেকে আসা কোরআন শরীফের তিলাওয়াত, এখনো ওই ঘরের মানুষগুলি দুনিয়ার লাইনে কাপড় চোপড়ে খাওয়া দাওয়ায় টাকা পয়সায় কষ্ট পাইলো, হাকিকতান তাদের মধ্যে কষ্ট বলতে ন্যূনতম কোন ধরনের টেনশন পেরেশানি কোন ধরনের কিছুই নাই। আমিরুল মুমিনিন দেখছেন মিটি মিটি আলো জ্বলে, সামনে চলতে চলতে ঘরের কাছাকাছি গেলেন, দেখতেছেন মিটি মিটি আলো জ্বলে, শেষ রাত্র ফজরের আগ মুহূর্ত, মা আর মেয়ে ঘরের মধ্যে বাস করে, চাটাই বিছায়া তারা নিচে ঘুমায়। তখন আমিরুল মুমিনিন তার কানটাকে বেড়ার সাথে লাগাই দিলেন। মা মেয়েকে গভীর রাত্রে ফজরের আগ মুহূর্তে ছোট্ট আওয়াজে বলে, মারে আমরা যে বকরি পালাই, বকরি চড়াই, এই বকরি দিয়ে আমাদের দুধ দহন করে জীবিকা চালাই, কিন্তু মা আজকে তো বকরিকে আমরা বেশি ঘাস খাওয়াইতে পারি নাই, দুধ তো কম হয়েছে, এই দুধ মদিনার বাজারে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে না, একটা কাজ করো মেয়ে। মা মেয়েকে বলতেছে, তুমি দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দাও, তাহলে কমপক্ষে দুধ বেশি হবে, বাজারে বিক্রি করলে টাকা বেশি পাবো মা, এবং এই টাকা দিয়ে আমাদের ঘরের প্রতিদিনের প্রয়োজন মিটবে। মেয়েটা ছিল কেমন মেয়ে, যার কোন দুনিয়ার জাগতিক কোন শিক্ষা ছিল না, চেহারাও সৌন্দর্য মাধুর্যপূর্ণ ছিল না, কিন্তু মেয়েটির কলব ভরা ছিল আল্লাহ পাকের ভয়, সুবহানাল্লাহ। মেয়েটি ছিল সম্পূর্ণ আখিরাতের নেশায়, আখিরাতের ধান্দায়। মেয়েটি বলল, মা এখন তো মানুষের কোন আনাগোনা নাই, শেষ রাত্রে এই মুহূর্তে যদি আমি দুধের মধ্যে পানি মিশাই, এটা কি আমিরুল মুমিনিন জানবে না? তিনি তো প্রত্যেকদিন সকালবেলা মা মদিনার দুধের বাজারে গিয়ে নিজ হাতে দুধ চেকিং করে। কোন মানুষ যদি দুধের মধ্যে পানি দিয়ে মানুষকে ঠগায়, কষ্ট দেয়, তাহলে হযরত ওমরের বিচারালয় থেকে মুক্তি পাবে না, বিশেষ করে আল্লাহর আদালতে কাঠগড়ায় তাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। আমি মা চাই না দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য সামান্য পানিকে দুধের মধ্যে মিশাইয়া হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইয়া জবাব দেওয়ার জন্য আমি মোটেই প্রস্তুতি না। মা বললেন, দেখো হযরত ওমর তো মদিনার শহরে বাস করেন, আমাদের বাড়ি হলো পল্লী এলাকায়, এখান থেকে মদিনার শহর কত দূর? এরে মেয়ে, তুই কি বোকা, বোকার সরকে বাস করস? হযরত ওমর জানবে কিভাবে যে দুধের মধ্যে পানি দিয়েছি আমরা বা তুমি দিয়েছো? মেয়ে বলল, হযরত ওমর জানবে না, কিন্তু ওমরকে যিনি বানাইলেন, যিনি সূর্যকে উঠান, যিনি সূর্যকে ডুবান, যিনি সূর্যকে বরাবর করেন, যিনি সমস্ত পৃথিবীতে চালনেওয়ালা, যিনি গোটা কায়নাতকে পরিচালনা করেন, যিনি প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে থাকেন, প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে থাকেন, কখন গুনাহগার বান্দা আল্লাহ পাকের দিকে নৈরাশ, আল্লাহ পাকের রহমতের দিকে আগায় আসবে, তওবা ইস্তেগফার করবে, ভালো হয়ে যাবে। মা আমি ওই আল্লাহকে দেখাইয়া দুধের মধ্যে ন্যূনতম পানি দিতে পারবো না।
হযরত ওমর বিনা দ্বিধায় কথাগুলোকে শ্রবণ করে তিনি চলে গেলেন মসজিদে নববীতে, ফজরের নামাজের ইমামতি করলেন। তার কাছে এই অসুন্দর বেড়ঙ্গা মেয়ের কথাটা চমৎকার ভালো লেগেছে। কেন? মেয়েটার মধ্যে ভয় আছে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মেয়েটা চিন্তা করে দেখছে, যেই দিন মানুষের অন্তর বিপর্যস্ত হয়ে যাবে, যেই দিন গুনাহগারদের চোখ উল্টিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মেয়েটি বুঝতে পেরেছে এমন একটা দিন আসবে প্রতিটা মানুষের সামনে, যেই দিন মা মেয়ের পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না। একটা নাকের জন্য ছেলে বাবার কাছে যাবে, বাবা অস্বীকার করে বসবে, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মেয়ে মায়ের কাছে গিয়া বলবে, মা আমার জন্য না কত কষ্ট করেছো মা তুমি, আজকে একটা নেকের কারণে আমি তোমার কলিজার টুকরা মেয়ে জাহান্নামে চলে যাচ্ছি। মা যদি পারো আমাকে একটা নেক দিয়ে তুমি হেল্প করো, উপকার করো। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, যেহেতু বিয়ে শাদী হয় নাই, বাচ্চা হওয়ার তো প্রশ্নই জাগে না, অস্বীকার করি বসবে। দুনিয়াতে তো ওই দিন দেখলাম একটা ঘটনা, সম্ভবত ফেনী জেলা, বিশেষ করে যেই ঘরে মেয়ে আছে এই মেয়ের প্রতি মা আর বাবার বিশেষ অবদান থাকে। তুলনামূলক ছেলেদের তুলনায় মেয়েদের প্রতি অগাধ একটা ভালোবাসা থাকে। এটা আমি আগে বুঝতাম না, এখন বুঝি আলহামদুলিল্লাহ। মেয়ে হওয়ার পরে বুঝি যে আসলে মেয়ে যে কত বড় নেয়ামত, মেয়ে যে কত বড় সম্পদ, এটা আগে বুঝতাম না, এখন মেয়ের বাপ হওয়ার পরে যাই বুঝি। আসলে যে ঘরে মেয়ে আছে এই ঘরে যে আল্লাহ পাকের কত রহমত, কত বরকত, এবং এই ঘরটা যে আসলে আলোকিত একটি ঘর, আসলে এটা বাস্তব। ওই ফেনী জেলার একটি ঘটনা, তাজা খবর। বাবা কত কষ্ট করছে মেয়ের জন্য, কতটুকু কষ্ট করে। এবং রাসূল বলেন, তোমরা ঘরে যদি কোনো খাবার কোনো কিছু যদি নিয়ে আসো, ছেলেদের হাতে আগে দিও না। নবী বলছেন, আমি মুহাম্মদ বললাম তোমরা আগে বিসমিল্লাহ বলে মেয়েদের হাত দিয়ে শুরু করো। সুবহানাল্লাহ। যেহেতু আমি নবী নিজে মেয়ের বাবা ছিলাম, এবং তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না, যেহেতু আমি মুহাম্মদ মেয়েদের বাবা ছিলাম। কেউ যদি মেয়েদেরকে কষ্ট দেয়, সেজন্য আমি মুহাম্মদকে কষ্ট দেই। সুবহানাল্লাহ। এবং স্পষ্ট কিতাবের মধ্যে আছে, তোমরা শুরু করো মেয়েদের হাত দিয়ে আগে দাও। আমরা তো অনেক সময় অনেক মহলে দেখা গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেখা গেছে বারবার মেয়ে হয়, আলটিমেটাম দেয়, কফরেরটা যদি মেয়ে হয় তোমরা 3 তালাক। আচ্ছা মা বোনেরা বলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কি কোনো মহিলা? বলেন, কোন মহিলার হাতে কি কোনো ক্ষমতা আছে? এটা তো সম্পূর্ণ আল্লাহ পাকের নেয়ামত, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছাই। কাউকে আল্লাহ তাআলা ছেলে দেন, কাউকে আল্লাহ তাআলা মেয়ে দেন। তবে অনেক সময় অনেক সমাজে ছেলে হইলে মানুষ খুশি হয়, মিষ্টি বিতরণ করে। মেয়ে হইলে এখনো এই জামানাতে আলেম ওলামার অভাব নাই, মসজিদ মাদ্রাসার কোনো অভাব নাই, আল্লাহ ওয়ালাদের কোনো অভাব নাই। এই জামানাতেও কিছু পাপিষ্ট পাপাচার লোক আছে, মেয়ে হওয়ার কারণে স্ত্রীর প্রতি খারাপ ধারণা, ফ্যামিলির প্রতি খারাপ ধারণা, স্ত্রীকে মারে, স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এই মেয়েটা বড় হতে লাগলো, জেনারেল লাইনে লেখাপড়া করাইতেছেন, বাবা ভালো ভালো পোশাক আদি কিনে দেন, নিজে কম দামিটা পরেন। একটা সময় মেয়েটা গোপনে গোপনে একটা ছেলের সাথে সুসম্পর্ক করিয়ে ফেললো। সুসম্পর্ক করে সিদ্ধান্ত নিয়েছে বাবা মাকে উভয় ছেলে মেয়ে না জানিয়ে তারা বেগে পালিয়ে কোর্ট ম্যারেজ করে সেখানে বিয়ে শাদী হবে। অবশেষে মেয়েটা যখন ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে, বাবা বুঝতে পেরেছেন শিক্ষিত লোক তো, ভদ্র মানুষ, বাবা মনে হয় সম্ভবত নামাজিওয়ালা। বাবা গিয়ে মেয়েটাকে সেখানে সিএনজিতে আটকালেন কিছু মানুষের সামনে। বাবা যখন মানুষের যখন বলল, কি ঘটনা, আপনারা দস্তাদস্তি কেন করেন? বাবা কেঁদে দিয়ে বললেন, এ মেয়ের জন্য আমার জীবনের টাকা পয়সা সবকিছুকে শেষ করে দিছি, আমার এত আদরের মেয়ে, আজকে সেই মেয়েটা একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, আমি বাপ কিভাবে কষ্ট করব? মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি কি মুরব্বীকে চিনো? মেয়ে বলল, উনি আমার আব্বাই না। অস্বীকার করিয়ে বসলো। বলেন কষ্টটা কত, কেমন নিদারুণ এক ব্যথা হয়, কোন কোয়ালিটির কষ্ট এটা, যে বাবার সামনে অস্বীকার করেই বসলো। অবশেষে উনি সিদ্ধান্ত নিয়েছে, মেয়েকে আমি না দাবি দিয়ে দিব, লিখিত আকারে মেয়েকে আমি পরিচয় দিব না, আমি একেবারে লিখে দিব। যখন কোর্টে গেছে, এরপরে যখন এই কাগজ কলম স্ট্যাম্প নিয়ে আসছে, তখনও মেয়েকে বারবার মানুষে বোঝানোর চেষ্টা করছে। মেয়ে বলছে, না, যা আমার আব্বার প্রয়োজন নাই, যে ছেলের হাত ধরে আমি চলে যাচ্ছি, এই ছেলে আমার প্রয়োজন।
আপনারা জানেন একটা সময় এদেশের এক বিশাল বড় অফিসার ছিল, তার একটা মেয়ে ছিল ঐশী নামে, এখনই সম্ভবত জেলের মধ্যে আছে। বাংলাদেশের অন্যতম হাদিস বিশারদ ছিলেন, লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে রিমান্ডে ফেসিস সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতন যে অফিসারটা করেছিল, ওই অফিসারের মেয়ে ছিল ঐশী। মেয়েটাকে দুনিয়ার লাইনে লেখাপড়ার কোনো ঘাটতি ছিল না। একবার নেশার টাকা চেয়েছে মায়ের কাছে আর বাবার কাছে, মা নেশার টাকা মদের টাকা দেয় না বিদায়ী ঐশী নামে মেয়েটি কলেজ পড়ুয়া নিজ হাতে তলোয়ার দিয়ে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বাবাকেও বিদায় করে দিয়েছে। অবশেষে ঐশীকে যখন গ্রেফতার করছে, এখনো সে জেলখানায়, এখনো মুক্তি পায় নাই। আজকে দীর্ঘ বছর ঐশীকে সেই জেলখানার মধ্যে মাদ্রাসা পড়ুয়া বাহিরের থেকে ওলামায়ে কেরাম মহিলা পর্দানিশীন নারীদেরকে দিয়ে ঐশীকে কোরআন শিক্ষা দিচ্ছে, মাসলা মাসেল শিক্ষা দিচ্ছে। ঐশীর মধ্যে যদি এই ইসলামের শিক্ষাটা যদি ছোটবেলা থেকে যদি মা দিত, বাবা দিত, তাহলে ঐশীর নিজ হাতে তার মা আর বাবা খুন হতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। আমিরুল মুমিনিন তিনি মেয়ের এই আওয়াজটা শুনলেন, মেয়ে বললেন ওমর দেখবে না, ওমর শুনবে না, কিন্তু গোটা কায়নাতকে পরিচালনা করেনওয়ালা আল্লাহ তো দেখবেন যে আমি দুধের মধ্যে পানি দিয়েছি, যদিও অন্ধকার রাত। হযরত ওমর এই কথাটা তার কাছে এত ভালো লেগেছে, আনন্দ চিত্তে তিনি মসজিদে নববীতে আসলেন, ফজরের নামাজের ইমামতি করলেন। এরপরে দুই একজন সাহাবীদেরকে বললেন, আমি গত রাত্রে আল্লাহর পছন্দের গোলামকে তালাশ করার জন্য মদিনা শহর ছেড়ে দিয়ে পল্লী এলাকায় বহুদূর একা একা চলে গেলাম। ভাঙ্গাচোরা একটি ঘর, ঝুপড়ি ঘর, যেই ঘরের উপরে কোনো ভালো কোনো দেওয়াল নাই, ছাদ নাই, যেই ঘরের মধ্যে আশেপাশে কোনো বেড়াও নাই, ঘরের মধ্যে চকি খাট পালং বলতে কিছু নাই। দুইজন সদস্য মা আর মেয়ে ওই ঘরের মধ্যে বাস করে, যাদের জীবিকা হলো কিছু বকরি তারা পালেন। এই বকরি চড়ায়া দুধ দহন করে, দুধ বিক্রি করে ঘরের প্রত্যেকের জীবিকা তারা চালায়, প্রত্যেকের প্রয়োজন মিটাই। আমিরুল মুমিনিন দুই একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা বস্তি এলাকায় ওই বাড়িতে চলে যাও, মা আর মেয়েকে তালাশ করে তোমরা নিয়ে আসো। আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে, আমি আমিরুল মুমিনিন তাদের মা আর মেয়েকে তলব করেছি আমার দরবারে। সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পর ওই বিশাল পল্লী এলাকা, বস্তি এলাকায় ঘরের ঠিকানা জেনে জেনে সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর মা মেয়েকে হযরত আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সালাম জানালেন। এরা হযরত আমিরুল মুমিনিন ওমরের কথা শ্রবণ করে সালামটুকু গ্রহণ করার পরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কান্না বিজড়িত কণ্ঠে বললেন, মেয়ে বললেন, মা আমি আপনাকে বলেছি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। এটা হলো হযরত ওমরের শাসনামল। উনি প্রতিদিন মদিনার বাজারে গিয়ে দুধ চেকিং করে নিজ হাতে। এ মা, আমি তো দুধে পানি মিশাই নাই, কারণ আমার কলবের মধ্যে আখিরাতের ভয়, আমি আখিরাতের ফিকির করি মা, আমি দুনিয়াকে লালন করি না, আমি দুনিয়ামুখী না, আমি দুনিয়া ত্যাগী মা। দেখো তো হযরত ওমর কিভাবে জানতে পেরেছেন, ইতিপূর্বে মা কখনো তোমাকে আমাকে হযরত ওমর তলব করে নাই। দোনো মা মেয়ে কাঁদতে কাঁদতে কান্না বিজড়িত চোখ নিয়ে হযরত ওমরের নিকটে হাজির হয়ে গেলেন। হযরত ওমর মা আর মেয়ের জন্য তার কার্যালয়ে তিনি পর্দার ব্যবস্থা করলেন, পর্দা টানাই দিলেন। এরপরে তাদের জন্য সম্মানজনক উত্তম উপস্থিতিতে মেহমানদারি করলেন। হযরত ওমর ওই মেয়েটার মাকে সম্বোধন করে বলে, বোন, আপনাদের মা মেয়ের বিচার করার জন্য পল্লী এলাকা থেকে আমি ওমরের কাছে আমি হাজির করি নাই। এ বোন, আপনাকে আপনার মেয়েকে আমি হাজির করেছি কিছু প্রস্তাব দেওয়ার জন্য। আমি খলিফাতুল মুসলিমিন, আমি আমিরুল মুমিনিনের মসনদে বসা। এ বোন, আমার একটা ছেলে আছে, বিবাহের সময় হয়ে গেছে, আমার সন্তান বিবাহের উপযুক্ত। মদিনা আর মক্কা থেকে ধনাঢ্য ফ্যামিলি থেকে দুনিয়াদারেরা আমাকে প্রস্তাব দিয়েছে, আমি একটা জ্ঞানী গুণী মেয়ে তালাশ করি, যেই মেয়েটা দুনিয়াতে চলে, দুনিয়াকে লালন করে না, দুনিয়ার জমিনে থাইকা আখিরাতকে লালন করে। সুবহানাল্লাহ। যেই মেয়েটা দুনিয়ার লোভ লালসা করে নাই, যে মেয়েটার পুরা দিলটা ভরা হলো আখিরাতের ফিকির নিয়ে চলে, এমন একটা মেয়ে পাই না। আল্লাহর পছন্দের বান্দি তালাশ করতেছিলাম। এ বোন, আপনার গত রাত্রে ঘরের কিনারে আমি গেলাম, আপনার মেয়ে সম্পর্কে আমি নিজেই সাক্ষী দিচ্ছি, ভালো একটা মেয়ে,
যে মেয়ে দুনিয়া লালন করে না আখিরাতকে প্রাধান্য দেয়। বোন গো, যদি রাজি থাকেন আমি ওমরও রাজি, আপনার মেয়েটাও উপযুক্ত হয়ে গেছে, আমি ওমরের ছেলেটাও বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আমি ওমর আমার দায়িত্বে আপনার মেয়ের সাথে খুতবা প্রদান করে বিবাহ শাদীতে দুইজনকে আবদ্ধ করতে চাই। আপনার মেয়েকে আমার পুত্রবধূ বানায়া আমিরুল মুমিনিনের ঘরে উঠাইতে চাই। সুবহানাল্লাহ। মেয়ের মা দরদর করে চোখের পানি ফেলে দিয়া বললেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবী আপনি শাসনকর্তা, অর্ধ পৃথিবী আপনি পরিচালনা করেন, কখন আপনার সাথে আপনার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি মানাই না, এটা কি হতে পারে? আপনি আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিনের মসনাদে বসা, আপনার এত দুনিয়াতে নাম কাম, আখিরাতে আপনি কত দামি হবেন, রাসূলের সরাসরি সাহাবী, আপনার ব্যাপারে নবীর থেকে অনেক কথাই শুনেছি, এটা কোনোদিন হতে পারে না। আমার মেয়েটার দুনিয়ার কোনো জাগতিক লেখাপড়া নাই, শিক্ষা নাই, অন্যদিকে রূপ গুণ বলতে আমার মেয়েটার কোনো চেহারাও সুন্দর না, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার বলতে কিছুই নাই। হযরত ওমর বলেন, আমি সব জেনে শুনে আপনার কাছে প্রস্তাব দিয়েছি, আপনার মেয়ের মধ্যে আখিরাতের যেই ফিকির, আখিরাতের যেই ভয়ভীতি, আল্লাহর কসম খেয়ে বলি হাজার নারীদের মধ্যে এমন গুণাবলী নাই। তো হযরত ওমর তার ওই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহ শাদী করে পুত্রবধূ বানায়া ঘরে নিয়ে আসছেন। ওই মেয়ের ঘরে আল্লাহ এমন সন্তান দান করেছেন, যে সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি যখন শাসনকর্তা ছিলেন মদিনার, তখন তার জামানাতে বাঘ আর বকরি এক ঘাটলায় মুখ লাগাইয়া পানি পান করত, কিন্তু বাঘ বিন্দু পরিমাণ একটা বকরির দিকে তাকানোর সাহসও পাইত না। সুবহানাল্লাহ। আমার মায়েরা, বলার উদ্দেশ্য হলো যে আমরা তো অনেক সময় দুনিয়া খোঁজ করি, মেয়েকে অনেক সময় আলেমা বানায়া নামাজিওয়ালা ছেলে খোঁজ করি না, দাড়িওয়ালা ছেলে খোঁজ করি না, এই ছেলেটা আল্লাহকে সেজদা দেয় কিনা, এই ছেলেটা আমার নবীর সুন্নত মানে কিনা। আমার নবী এই মাসে আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন, শুধু কি মুসলমানের জন্য না, আমার মায়েরা, আমার নবীকে আল্লাহ তাআলা পাক পাখালির জন্য রহমত করে পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার নবীর মতো উদার মনের, উদার সাগর পৃথিবীতে আর একজন মানুষও পাওয়া যাবে না। আমেরিকার একটা গ্রন্থাগার আছে, লাইব্রেরি, যেখানে পৃথিবীর সমস্ত মনীষীদের জীবনী সেখানে বই আকারে, পুস্তক আকারে সেখানে রাখা হয়, কিন্তু সমস্ত পুস্তকের মধ্যে পৃথিবীর বড় বড় মনীষী কারা, অনেকগুলি নাম ওই আমেরিকার মতো সবচাইতে বড় লাইব্রেরিতে সেখানে জাদুঘরে পাওয়া যায়। তাদের জীবনের, তাদের হাতের লেখা পৃথিবীর যত মনীষী আছে, আমেরিকার মতো কাফেরদের দেশে তাদের বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মনীষীর নামটা লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পর্যন্ত বুঝেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ আখলাকওয়ালা মানুষ এই পৃথিবীতে আর একজনও আসবে না, আর একজন আগমন করবে না। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ যেই ঘরে প্রবেশ করছে, যেই নারীর মধ্যে ঢুকেছে, যেই বাবার মধ্যে ঢুকেছে, যেই ছেলের মধ্যে ঢুকছে, আল্লাহ এদেরকে দুনিয়াতে সম্মানিত করেছেন, আখিরাতের লাইনও আল্লাহ তাআলা তাদেরকে দামি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অনেক সময় দুনিয়ার লাইনে বিল্ডিং তালাশ করি, জায়গা জমিন তালাশ করি, ব্যাংক ব্যালেন্স কেমন আছে, এটা কয়জন, শতের মধ্যে দুই একজন ইল্লা মাশাআল্লাহ, ছেলে নামাজি কিনা, না আমি বিদেশ করে কোটি টাকা কামাই করলে আমি দেব না, আমি দেব এমন ছেলের কাছে আমার মেয়েটাকে, যে মেয়েটার জিন্দেগি তার কাছে আমানত, যে ছেলে প্রতি দৈনন্দিন তার নাক আর কপাল দিয়ে রবকে প্রতিদিন 5 বার সিজদা দেয়, তার জবানের দ্বারা জিকির করে, সে কোরআন তিলাওয়াত করে। একটা কথা মনে রাখবেন, টাকা হইলে যে শান্তি আসে, বিষয়টা আসলে এরকম না। এলাকাতে কত মানুষের টাকা পয়সা আছে, আপনাদের ডানে বামে নজর করি, তাকায়া দেখেন সূক্ষ্ম মস্তিষ্কে মাগার ঘর ভর্তি সবকিছু আছে, সুখে যাচ্ছে, খাট আছে, পালং আছে, এসি আছে, কোন জিনিসের অভাব